নবমী তোমাদের সকলকে জানাই। তো দেখতে দেখতে পুজো প্রায় শেষের দিকে। তো এদিকে দেখো মা সকালবেলায় এখন মাটনটাকে ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছে। তার জন্য নিয়ে নিয়েছে সর্ষের তেল আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে এদিকে লাগছে টক দই দিয়ে ভালো করে ম্যারিনেশন করে নেবে। আর এদিকে আদা রসুন পেস্ট তো লাগছেই। তো এটা দিয়ে ভালো করে ম্যারিনেশন করে ওই আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেবে। এমনিতেও সারা রাত ছিল মাটনটা ফ্রিজে, আর আমাদের এদিকে লোডশেডিং হয়ে গিয়েছিল। তো সেই জন্য মা একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিতে চাইছে। আর এদিকে আলুটাও ভালো করে কেটে রেখে দিয়েছে মাটনের জন্য। তো চলো, এটা এখন তো কিছুক্ষণ রেস্টে যাবে। আর এদিকে মাটন প্রিপারেশন করার জন্য যা যা লাগে তো সমস্ত কিছুটাই মা আস্তে আস্তে করে নেবে। আর তার সঙ্গে মাটনের সঙ্গে কী কী রান্নাবান্না আজকে হচ্ছে, নবমী স্পেশাল আর বার্থডে স্পেশাল, তো সেই সমস্ত কিছু রান্নাগুলো মা করে নিচ্ছে। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আলুটা ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। আর মা মাটনের জন্য পেঁয়াজটা কষানো হচ্ছে। এই দেখো দেখছে আবার কি রে, ওই ওর ভীষণ গরম লাগছে, সেই জন্য ওইখানে ঘুমাচ্ছে। ওঠ, চলে আয়। কি সুন্দর ওকে দেখতে না, ওকে সেই আমাদের চুনচুনের মতো দেখতে হচ্ছে দিনে দিন। হাতগুলো দেখো না, কই রে, ওঠ। এই দেখো কুট্টুস, এই কুট্টুস। চলো তোমাদেরকে এখন দেখিয়ে দিই বার্থডে স্পেশাল তার সঙ্গে নবমী স্পেশাল কী কী রান্নাবান্না হয়েছে। এখানে আছে মাটন, দেখতেই পাচ্ছ মাটনের কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে, লাল লাল মাটনের ঝোল। তো খুব একটা ঝোল হয়নি, একটু মানে হালকা ঝোল আছে। আর এখানে আছে রাত্রিরের জন্য মা একেবারে দুবেলারই করে নিয়েছে। আর তার সঙ্গে এখানে মাছ আছে, আর এখানে সমস্ত ভাজা, আর এদিকে আছে মিক্সড ফ্রায়েড রাইস। আর চলো, এইগুলোই রান্না হয়েছে। এরপরে মা ভালো করে তাই বার্থডে স্পেশাল প্লেটটা সাজিয়ে দেবে। তো চলো তোমাদেরকে ফাইনালি একটু পরেই দেখাচ্ছি। এদিকে তো মা ভালো করে প্লেটটাকে সাজিয়ে দিয়েছে। তো আমাদের তো সেই রকমভাবে বার্থডে স্পেশাল মানে কিছু সেরকম করতে নেই, সেই জন্য এরকমই মা 5 রকম ভাজা একটু স্পেশাল করে, কারণ পায়েস করতে নেই আর কেক তো কাটতেই নেই, নিয়ম আছে, সেই জন্য আর মা এক্সট্রা করে এসব কিছু করেই নি। তো যতটা পেরেছে একটু সুন্দরভাবে আজকে দিনটা সেলিব্রেট করার জন্যই করেছে। তো চলো, এইভাবেই রান্নাবান্না আজকে সব হয়েছে। তো চলো এবার দাদাই খেতে বসবে। দাদাই তো বসে পড়েছে, আজকে বার্থডে স্পেশাল একটা জামাও পরেছে। তো এই জামাটা মা কিনে দিয়েছে। আর এখানে দেখো দাদাই তো খাচ্ছে। আর এদিকে সমস্ত কিছু ভাজা আছে। এই দেখো এখানে আছে মিক্সড রাইস, তার সঙ্গে এখানে আছে কাতলা মাছের একটা পেটি, আর এখানে ভাত আছে প্লেন, আর এখানে আছে শাক ভাজা যেটা দাদাই এখন খাচ্ছে, আর এখানে আছে কলা ভাজা, পটল ভাজা, আলু ভাজা আর বেগুন ভাজা, আর এখানে আছে মাটন, এখানে চাটনি, এখানে মিষ্টি, দই, গোলাপ জামুন, আর এখানে স্যালাড। এভরিওয়ান, তো এখন তো ঘড়ির কাঁটায় বেজে গেছে মোটামুটি 9:30টার মতো। তো এই যে এই সময় রেডি হয়ে নিয়েছি। তো রেডি হয়ে এখন যাচ্ছি ঠাকুর দেখতে। তো এই তো কালকে বিজয় দশমী, একটু তো মনটা খারাপ লাগছেই। তো তোমাদের সকলকে জানাচ্ছি শুভ নবমী। তো চলো তাহলে এখন আমি, মা, বনু আর 4জনে মিলে তো যাচ্ছি বাগনানে ঠাকুরগুলো দেখতে। কালকে মা আর আমি গেছিলাম, তো সেরকমভাবে দেখা হয়নি, সেই জন্য আজকে যাচ্ছি। নাহলে আজকের দিনে আমরা মেনলি যাওয়া হয় রামরাজতলায়, কিন্তু এইবারে আর যাবো না। তো কালকে একটা ভালো জায়গায় যাব, তো সেই জন্য না আজকে একটু মানে বাড়ির কাছাকাছি সামনে জায়গায় যাচ্ছি। তো চলো, ভাবলাম তোমাদেরকেও নিয়ে যাই, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এটা কালকে অষ্টমীতে পরেছিলাম সকালবেলায়, তো বিকালবেলায় অন্য একটা ড্রেস পরেছিলাম, তো এটাই পরে নিচ্ছি। তো চলো।
আর ঘেমেও যাচ্ছি। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে ব্লগগুলো। তো এদিকে তো আমরা টোটোতে উঠে পড়েছি, আর দেখো তো আমাদের ওখান থেকেই একেবারে টোটো বুক করে নিয়েছি। তো এটা হচ্ছে আমাদের খুবই পুরনো বাড়ির কাছাকাছি এই ঠাকুরটা হয়েছে এই বছরে, তো দেখিয়ে দিলাম। তো চলো এরপর আমরা বাগনানের লাইব্রেরি মোড় পর্যন্তই যাবে, তারপরে তো নো এন্ট্রি হয়ে যাচ্ছে। তো চলো বাগনানে নেমে কথা বলছি। আমরা বাগনান লাইব্রেরি মোড়ে তো নেমে পড়েছি, তো এদিক থেকেই একেবারে দেখছি। তো চলো এখানে একটা ফার্স্টেই একটা ঠাকুরের প্যান্ডেল দেখব। এটা ঠিক হয় যেখানে ওই জন্মাষ্টমী যেই পুজোটা যেখানে হয় লাইব্রেরি মোড়ে, তো ওই বীজটার কাছাকাছি, তো ওখানে একটা ঠাকুর হয়েছে, তো ওটাই ফার্স্ট দেখব। আর কি দারুণ লাগছে দেখো, রাত্রিটা এরকম ওপরে লাইট দিয়েছে আর অসাধারণ লাগছে। আমরা চলে এসেছি ফার্স্টে ঠাকুরটা দেখার জন্য। আর এই দেখো নবমীর আরতি হচ্ছে, তো খুব মনটা খারাপ, তো মায়ের দিকে তাকাতেই পাচ্ছি না, মনে হচ্ছে যেন চোখটা ছলছল করছে ঠাকুরের। তো খুব সুন্দর লাগছে, তোমাদের সাথেও শেয়ার করলাম। দেখো নবমীর শেষ আরতি, আবার পরের বছরে এইরকমভাবে কিন্তু পুজো হবে, খুব ভালো লাগছে। এখন আমরা চলে এসেছি বাগনান অনামিকা ক্লাবের প্রতিমা দর্শন করার জন্য। তো চলো, এখানটা ভীষণ ভিড় ছিল আর বক্সও বাজছিল, সেই জন্য ভয়েস দিচ্ছি এখন, নাহলে তো কপিরাইট পড়ে যাচ্ছে। দেখো মনটা কিন্তু খুবই খারাপ লাগছে দুর্গা ঠাকুর আর প্রত্যেকটা ঠাকুরের যেন চোখে মনে হচ্ছে জল এসে গেছে। তো বিদায় বেলা বলে কথা, প্রায় আজকে রাতটা শেষ হলেই কালকে উমা বিদায়, খুব মনটা খারাপ লাগছে। দেখো আমরা আরও একটা প্যান্ডেলে চলে আসলাম, আর এই প্যান্ডেলটা কিন্তু একেবারে বাগনান স্টেশনের রেল লাইন থেকে দেখা যায়, অপূর্ব সুন্দর হয়। দেখো ভীষণ পরিমাণে ভিড় নবমীর রাতে, তো প্রচণ্ড ভিড়। চলো তোমাদেরকে সামনে থেকে দেখাই, আর কি নিখুঁত হাতের কাজ, দেখো অপূর্ব সুন্দর লাগছে না? তো চলো এবার আমরা লাইন দিয়ে এই ঠাকুরটা দেখব। তো খুব সুন্দর করেছে বাইরেটা, চলো এবার ভেতরে যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। চলে এসেছি বাগনান মল্লিক বাড়িতে, তো এখানেও কিন্তু দুর্গা প্রতিমাটা অপূর্ব সুন্দর হয়েছে। তো এখান থেকে আবার চলে যাব এরই পাশে আরও একটা প্যান্ডেলে, তো চলো তোমাদেরকেও নিয়ে যাই সেখানে, আর খুব সুন্দর লাগছে এখানে দেখো। চলো আমরা আরও একটা প্যান্ডেলে চলে এসেছি, আর এটা অপূর্ব সুন্দর হয়েছে। তো মাটি বাঁচুক, তো এই নিয়ে এখানে কিন্তু ভাবনাটা হয়েছে। তো অপূর্ব সুন্দর, দেখো ঢোকার মুখেই এখানে আছে একটা খুব সুন্দর দুর্গা ঠাকুরের মূর্তি, এটা মাটি দিয়েই বানানো হয়েছে আর খুব নিখুঁত হাতের কাজ। তো খুব সুন্দর মাটি দিয়ে প্যান্ডেলটা হয়েছে, তো খুব সুন্দর। আর দেখো বাড়ির সামনে যে মাটি থেকে কিভাবে সব মাটির থালা বাসন সব বানায় না, সব মাটির ঠাকুরের সমস্ত জিনিসপত্র, তো সেই সব নিয়ে এই প্যান্ডেলটা ভাবনা। তো চলো আরও দেখাচ্ছি তোমাদেরকে সামনেটা। এই দেখো এই যে সামনে এন্ট্রান্সটা দেখছো, এখানেও মাটির প্রদীপ আর দিয়ে বানানো হয়েছে। আর এখানে এক শিল্পী দুর্গা প্রতিমাকে খুব সুন্দর
করে মাটি দিয়ে গড়ে তুলছে, তো সেটাও এখানে তুলে ধরেছে। আর এখানে সমস্ত দেব দেবীর মূর্তি মাটি দিয়ে সেটাও এখানে তুলে ধরেছে। অপূর্ব সুন্দর কিন্তু লাগছে এই মণ্ডপটাতে এসে। তো বাগনানের বুকেও যে এইরকম প্যান্ডেল বা থিমের মতো হয়েছে কলকাতা স্টাইলে, অপূর্ব সুন্দর লাগছে। তো তোমরা কারা কারা এই মণ্ডপে প্রবেশ করেছো বা এসেছো অবশ্যই আমি কমেন্টে জানিয়ে দিও। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে এই মণ্ডপটাতে। আর এই যে সামনে দেখছো, এই যে এগুলো প্রদীপ দিয়ে বানিয়েছে, মাটির প্রদীপ, খুব সুন্দর লাগছে। আর আমাদের বাড়ির সকলেরই কিন্তু এই প্যান্ডেলটাতে এসে খুব ভালো লেগেছে। এবার চলো তোমাদেরকে দেখাই দুর্গা ঠাকুরকে, কি সুন্দর লাগছে দেখো। আমরা আরও কিছু দুর্গা ঠাকুরের প্যান্ডেল দেখে নিলাম, তোমাদের সাথেও শেয়ার করছি, চলো দেখে নাও তোমরা। পর এখন আমরা যাচ্ছি বাগনান টাউন ক্লাবের এখানে প্রতিমা দর্শন করার জন্য। এখানে তো পাশাপাশি দুটো প্যান্ডেল হয়, তোমরা তো জানো। তো চলো সেই দুটো প্রতিমাই দর্শন করব, তার সঙ্গে প্যান্ডেলের থিমটাও দর্শন করব। চলো তোমাদেরকে নিয়ে যাই। ওদেরকে তো বাগনান টাউন ক্লাবের ঠাকুরটা দর্শন করিয়ে দিলাম, এরপর চলে এসেছি তো ওর পাশে আর একটা প্যান্ডেল হয়। তো চলো, এখান থেকে তো জল আমাদেরকে দিচ্ছিল, তো নিলাম। আর এখানে এবারে প্যান্ডেলের থিমটা করেছে বাংলার ইতিহাস। তো আমরা যেগুলো ইতিহাসে বইয়ের পাতায় পড়েছিলাম, তো সেটাই সম্পূর্ণটাই তুলে ধরেছে এই মণ্ডপে। তো সম্পূর্ণটাই তোমরা দেখতে পাবে। পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল হুগলি নদীর তীরে। এই পলাশীর যুদ্ধের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার উপর নিয়ন্ত্রণ আর ভারতবর্ষে ব্রিটিশ শাসনের সূচনা। বিদ্যাসাগর রামমোহনের আর সেই পথে জীবন প্রতিবাদের শব্দ। ৭৬-এর মরণোত্তরের সময় দেখেছি আর বাস্তবেতে দেখেছি জীবন ক্ষুদিত পাষাণ। স্বাধীনতার জন্য যারা দেখেছি এটাই হচ্ছে আমাদের নবমীর রাতে শেষ ঠাকুর দর্শন করা। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর এই প্যান্ডেলটা করেছে কিন্তু টাকা দিয়ে। তো দেখতেই পাচ্ছ 500 টাকা, 20 টাকা, 50 টাকা, 10 টাকা সমস্ত নোট দিয়েই কিন্তু মণ্ডপটা সাজিয়েছে। কি দারুণ লাগছে দেখো। সমস্তটাই কিন্তু এরকম 100 টাকা, 50 টাকা, 20 টাকা, 500 টাকা নোট দিয়েই করেছে। তো দুর্গা ঠাকুরটাকেও তোমাদেরকে দেখালাম। তো চলো এখন আমরা বাড়ি ফিরবো। এখন ঘড়ির কাঁটায় প্রায় কটা বাজে শুনবে, মোটামুটি 12:30টার মতো। চলো এরপর বাড়ি ফেরা যাক। আর এই দেখো মা দেখাচ্ছে ওখানে সেই টুকটুকের মতো বিড়ালটা। তো চলো এবার বাড়ি ফিরি। তো এখান থেকে আমরা আবার টোটো ধরবো, কারণ রাত্রিরে এখন 12:30টার ওপর হয়ে গেছে, এখন তো ট্রেন পাওয়া যাবে না। সেজন্য আমরা টোটোতে করে একবার বাড়ি ফিরছি। আর বাস স্ট্যান্ডের প্যান্ডেলটাও তোমাদেরকে দূর থেকে দেখিয়ে দিচ্ছি।
এখন তো আমরা বাড়ি ফিরে গেছি, আর তোমাদের সকলকে জানাচ্ছি শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা।